কেটে গিয়েছে, এবার চলে এসেছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো স্পেশাল, তাই তিনটে রেসিপি নিয়ে এসেছি। আজ হবে দুধের লুচি, আর হবে নবরত্ন কোরমা, আর আছে আর দুধের লুচি করব, নবরত্ন কোরমা করব, আর পায়েস করব। কি করবো তাই ভুলে গেছি। প্রথমে আমি দুধ ফুটতে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 3টে এলাচ, আর দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। প্রথমেই আমি দিয়ে দিলাম ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, ময়দাতে আমি নুন আর সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়ে এবারে আস্তে আস্তে, দুধের লুচি যেহেতু দুধ দিয়ে মাখা হবে পুরো ময়দাটা, এবার অল্প অল্প আমি দুধটা গরম করে নিয়েছি, হালকা গরম আছে, এই গরম দুধ দিয়ে ময়দাটা মাখা হবে। অল্প অল্প দুধ দিয়ে পুরো ডোটা আমি বানিয়ে নেব। ময়দাটা আমি ঠিক এই নরম করে দুধ দিয়ে মেখে নিয়েছি, এটা আমি ঢেকে রেখে দেবো সেট হওয়ার জন্য। এবার আমি গ্যাস জ্বেলে দিলাম, নবরত্ন কোরমা বানাবো। পায়েসটা আমার হচ্ছে আস্তে আস্তে। এদিকে আমি ঘি দিয়ে দিয়েছি কিছুটা, একটু সাউন্ডটা কম, আমি তুলতেছি। ঘি আমাদের গরম হয়ে গিয়েছে, এতে দিয়ে দিলাম কিছুটা কাজু, কাজুটা আমি লাল করে ভেজে নেব। এদিকে নবরত্ন কোরমার জন্য আমি 9 রকম জিনিসের দরকার আছে। আমি নিয়ে নিচ্ছি পটল, গাজর, বিনস, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, পনির, কিশমিশ, কাজু। কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 9 রকম জিনিস আমার হয়ে গেল। এই কাজুটা ভেজে আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভাঙা কাজুগুলো দিলাম, এটা নবরত্ন কোরমার জন্য। এবার দিয়ে দিলাম কিশমিশ, কিশমিশটা আমি ভেজে তুলে নেব। ভেজে তুলে নিলাম। এবার এতে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেল। তুমি তো বলবে এরকম না, চুপটি হয়ে তুমি বসে থাকবে আর আমি সব বলবো, আমি সব করবো। ওই ঘিয়ের উপরে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো এরকম ছোট ছোট করতে হবে।
গাজর, এটা আমি তুলে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো। এবার আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম। এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম কিছুটা গুড়। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই রকম পরিমাণে গুড় দিবেন। আর আগে থেকেই আমি ছানা কাটিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই ছানাটা কিছুটা টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবার তুলে নিলাম। এবার গরম তেলে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো খুব হালকা ভাজবো, ক্রিসপি থাকার জন্য, যাতে ক্রাঞ্চি থাকে। একটু ভাজা হয়েছে, এবার নামিয়ে দিই। এবার ওই তেলের ওপর আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো দারচিনি আর দুটো কাটানো এলাচ। আর একটু তেল দিয়ে দেবো ওতে। এবার আমি দিয়ে দেবো এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, আমি সেই পেস্টটা দিয়ে দেবো। লঙ্কা আর টমেটোটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে কাজু, চারমগজ আর পোস্ত বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। ভাবে কষানো হয়ে গিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ক্যাপসিকাম, কাজু, কিশমিশ আর পনির ছেড়ে আর বাকি সব সবজিগুলো দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে এটা ভালো করে কষিয়ে সবজির সঙ্গে মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধ আমি আগেই গরম করে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম 1 বাটি জল। দিয়ে দিলাম পনির, কাজু, কিশমিশ আর ক্যাপসিকামটা। এটা হচ্ছে, এটা নবরত্ন কোরমা। সেন্ট তো ভর্তি হয়ে গেছে, গাঁ গাঁ হচ্ছে। এটা খাওয়ার সময় ভুলে যাবে এটা কি হলো। এবার এটাকে 2 মিনিট। একটু নিরামিষ তরকারি, সেই জন্য আমি লাস্টে একটু 1 টুকরা মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা মেথিপত্র, ড্রাই রোস্ট করা মেথিপত্র। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। গ্যাস
দুধের লুচিগুলো তেল গরম হলে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবার এক একটা পুরি, তেল গরম হয়ে গিয়েছে, এবার এক একটা পুরি ছেড়ে ভেজে নেব। বাবা একদম ফুলে টইটুম্বর। লুচি আমাদের ভাজা হয়ে গেল, আবার একটা বেলবো, আবার একটা ভাজবো। কি দুধের লুচি, দুধের লুচি, দুধের লুচি, নবরত্ন কোরমা আর পায়েস। বহু সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। নবরত্ন কোরমাটা হেভি, দুধের লুচিটা হেভি। একটু পায়েসটা খেয়ে দেখি। পায়েস তো দেখাবে তো পাগল হয়ে যাবে।